আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি যা করি। আর যেহেতু আমি আপনাদের কাছে আমার সারাদিনের রুটিনগুলোই আমি শেয়ার করে থাকি। তাই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমি ছোট, ছোট টিপসও দিব আজকে। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ঘুম থেকে উঠেই ১ম যে কাজ সেটা করে নিয়েছি। এই তো সকালে নাস্তা তৈরি করছি সবার জন্য। আজকে রুটি রান্না করেছি আর ভাজি করেছি। যেটা খুবই কমন খাবার এখন, যেহেতু রোজার মাস চলে গিয়েছে, ঈদও কেটে গিয়েছে। তো এখন নিয়মিত যে রান্না-বান্না সেটাই করতে হয়। আর চা, যেটা ছাড়া চলবেই না এখন। তো নাস্তা খেয়ে তারপরে এই তো চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব। তো আজকে দেখলাম বাজার থেকে ডাঁটা নিয়ে এসেছে। ডাঁটাগুলো একদম তরতাজা ছিল। পাতাগুলো দেখেই বুঝতে পেরেছেন একদম কচি ডাঁটা ছিল। তো ভাবলাম যে ডাঁটার পাতা এত কচি ফেলে দিব না। এটা দিয়ে একটা শাক রান্না করি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাতাগুলো কিন্তু অনেক বেশি কচি ছিল। আর আমি ডাঁটা শাক যেহেতু আপনার কেটে যদি ধুতে যান তাহলে কিন্তু দেখা যাবে যে অর্ধেক ফেলেই দেওয়া হবে এরকম। তো আমি ১ম এই কিন্তু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে ঝরতে দিয়েছি। তারপরে এই তো কুচি, কুচি করে কেটে নিয়েছি। এটা যত বেশি কুচি করবেন ডাঁটা শাকটা কিন্তু ততই খেতে অনেক বেশি মজা হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন। আর আজকের মেইন আকর্ষণ এই তো সজনে দিয়ে আমডাল রান্না, যেটা আমি খুব বেশি পছন্দ করি। এবছরে এই ১ম খাওয়া হবে। এর আগে আমি খাইনি। মানে এই বছরে আরকি খাইনি, আনা হয়নি। ঈদ গেল, ঈদের মধ্যে তো আর এগুলো রান্না করা হয়নি। তাই এখন একটু মুখটা পরিষ্কার করব। কারণ এতদিন মাছ, মাংস, এই মিষ্টি জাতীয় খাবার এগুলো খেতে, খেতে একদম বোর হয়ে গেছি বলতে গেলে। তো এখন এই ডালটায় আজকে মনে হবে যে একদম পেট ভরে ভাতটা খাবো। আমি খুবই সহজে কিন্তু ডালটা রান্না করেছি। আর একটু পাতলা করে আজকে ডালটা রান্না করব। তো আমি অনেকেই দেখা যায় ডালে দিলে কালো হয়ে যায়। এটা একটু লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখেন, কেটে ভালো করে, তাহলে দেখবেন যে আর কালো হবে না ডাল। এই তো আমার কিন্তু ডাল রান্না হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকমভাবে পাতলা করে ডালটা রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছিল ডাল রান্নাটা। তারপরে আবার আমি বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করেছি খুবই অল্প করে। আমি কারণ আমার বাচ্চাদের আমি ফ্রোজেন খাবার একদমই খাওয়াই না। আর আমার বাচ্চাদের স্যুটও করে না। আমি ওদের চেষ্টা করি আমার হাজার কষ্ট হলেও আমি রেগুলার একটু মাংস রান্না করে দিতে, না হলে ১ দিন পর, পর আর ১ দিন মাছ খাওয়াই, এরকম একটা রুটিনেই রাখি। তারপরে আমি পাশে শাকও বসিয়ে দিয়েছি। আর ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটাও আমি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে আমি একটু কষ্ট হলেও বাচ্চাদের টাটকা খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমি কি করেছি সারাটা দিন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।